নিয়ে আসতে পারে, বাসায় নিয়ে আসতে পারে, আর তারাও যে কোনো মানুষের সাথে দেখা করতে পারে। এই যে যাকে বলা হয় মানে পাবলিক ওরিয়েন্টেড অ্যাটিটিউড, এই কারণে বিএনপির যে সকল নেতা, আওয়ামী লীগের যে সকল নেতা এই জিনিসগুলো বেশি করেছে। একসময় ধরেন মিজানুর রহমান চৌধুরী মনে করে যে উনি যখন প্রধানমন্ত্রী, আমি তখন একেবারে জুনিয়র একটা স্টাফ রিপোর্টার, দুপুরের সময় উনাকে দোতলায়, মানে ওনার বাড়ির দোতলায় উনি আমাকে নিয়ে গেছেন জাতীয় পার্টির সেই সময়ের যে কিংবদন্তি নেতা, আওয়ামী লীগের কিংবদন্তি নেতা মিজানুর রহমান চৌধুরী সবাই প্রধানমন্ত্রী, এবং তিনি যখন সিটিং প্রধানমন্ত্রী, তখন আমার মতো একটা লোক, অথচ আমি মদুদ আহমেদের বাসার গেটের ভিতরে ঢুকতে পারিনি 6 মাস চেষ্টা করে ঢুকতে পারিনি। অথচ সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসায় আমি গেছি, তার ওয়াইফের সাথে দেখা করতে গেছি, নাসিম সাহেবের সাথে দেখা করতে গেছি, বেডরুমে আমাকে নিয়ে গেছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে দেখা করতে গেছি, সে তার রুমে বসে 2 ঘন্টা সে আড্ডা। এর ফলে কি হলো দেখেন, সুরঞ্জিত সেনগুপ্ত, সালাউদ্দিন কাদের চৌধুরীদের মতো মানুষ পুরো রাজনৈতিক সিস্টেমকে চ্যালেঞ্জ করে সবসময় স্বতন্ত্র পাশ করে আসছে। তো এইরকম যোগ্যতা যদি আপনার না থাকে, আপনি যদি সবসময় ঘুরে সিংড়ির পিছনে ঘুরেন, তাহলে কোনো অবস্থাতেই আর যা হোক না কেন বাংলাদেশের রাজনীতিতে আপনি শীর্ষ পর্যায়ে যেতে পারবেন না। শীর্ষ পর্যায়ে যেতে হলে আপনাকে আগে যারা শীর্ষ পর্যায়ে গেছে, যারা সফল হয়েছে, তাদেরকে অনুকরণ করতে হবে। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।